আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদারদের এমনভাবে শিক্ষা দিচ্ছে ইরান যে কোনো কিছু করতে পারছে না জায়নবাদীরা, তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যে সংঘাত চলছে এর জন্য দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, আরও 6 মাসের বেশি যুদ্ধ চালাতে পারবে ইরান, বললেন আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছেন যে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা চালিয়ে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে সেটি 6 মাসেরও বেশি সময় ধরে এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। ইরানের হাতে এত শক্তিশালী মিসাইল রয়েছে যে আগামী 1 বছর তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এভাবে একটানা হামলা করতে পারবে। এরপর জানাবো, ইরাকের কুর্দি অঞ্চলে তেল ক্ষেত্রে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইরাকের কুর্দি অঞ্চলে তেল ক্ষেত্রে ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। দেশটির বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে দহুক প্রদেশে অবস্থিত সারসাং তেল ক্ষেত্রে এই হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক কামিশ আজ এই তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিধ্বস্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি F-35 লাইটিং টু যুদ্ধবিমান লাস ভেগাস শহরের কাছে বিধ্বস্ত হয়েছে। মূলত এই বিমান দিয়ে তারা ইরানের উপর হামলা করত বলে জানা যাচ্ছে। এবং জানাবো, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব-আল মানদেব বন্ধের হুমকি হুতিদের। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে চাপে রাখতে নতুন নতুন ফন্দি এঁটেছে ইরান। ইরানের প্রক্সি নেটওয়ার্ককে ব্যবহার করে আসলে এই কার্যক্রমগুলো চালানো হচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আসলে এই কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আরও 6 মাসের বেশি যুদ্ধ চালাতে পারবে ইরান, বললেন আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি বলেছেন দেশটি যুক্তরাষ্ট্র দখলদারদের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা চালিয়ে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে যুদ্ধকে 6 মাস বা তারও বেশি সময় পর্যন্ত স্থায়ী করতে পারবে। তেহরানে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে ইরান কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করবে না এবং শত্রুদের দ্বারা আরোপিত সময়সীমাও মেনে চলবে না। আরাঘচি আরও জানান, ইউএসএর সঙ্গে এখনো কোনো সরাসরি আলোচনা বা চুক্তি হয়নি। তিনি বলেন, কিছু বার্তার বিনিময় হচ্ছে, তবে এটিকে আলোচনার সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়। তবে যোগাযোগ রাষ্ট্রীয় চ্যানেলের মাধ্যমে এবং নিরাপত্তা কাউন্সিলের তত্ত্বাবধানে হচ্ছে। তিনি আরও জানিয়েছেন যে ইরান কোনো যুদ্ধ চায়নি, কিন্তু নিজের স্বার্থ রক্ষার্থে শক্তভাবে প্রতিরোধ করছে। হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বন্ধ করা হয়েছে শুধুমাত্র আগ্রাসী রাষ্ট্রের জাহাজের জন্য। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন শত্রুরা অবকাঠামোতে হামলা করতে চাইলে তারা বড় ক্ষতির মুখে পড়বে। আরাঘচি আরও জানিয়েছেন যে ইরানের লক্ষ্য শুধুমাত্র দেশ নয়, পুরো অঞ্চলে শান্তি স্থাপন করা। যুদ্ধ চলাকালীন ইরান শুধুমাত্র মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে টার্গেট করছে না। তিনি মনে করেন দীর্ঘমেয়াদী নিরাপত্তা অর্জনের জন্য অঞ্চলগুলোতে নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতার উপর নির্ভর করতে হবে, বিদেশি বাহিনী নয় বলেও জানিয়েছেন তিনি আরও মনে করেন যে এখন এই মুহূর্তে এই কার্যক্রম চালিয়ে যেতে হবে। ইরান সেটির জন্য পুরোপুরি প্রস্তুত।
ইরাকের কুর্দি অঞ্চলে তেল ক্ষেত্রে হামলা। ইরাকের কুর্দি অঞ্চলে তেল ক্ষেত্রে ড্রোন হামলা করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে আজ দহুক প্রদেশে অবস্থিত সারসাং তেল ক্ষেত্রে এই হামলা চালানো হয়, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইরাকি ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে এর আগে ইরাকের এরবিল শহরে অবস্থিত লানাস তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলার পর শোধনাগারে সব কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে। বর্তমানে সবকিছু একদম ধূলিসাৎ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি চলছে, এখান থেকে দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের বিভিন্ন যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা নিশ্চিত করেছে। তারা জানায় যে বর্তমান সময়ে দখলদারদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদেরকে বড় ধরনের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে কার্যক্রম শুরু হয়েছে সবকিছুর জন্য আসলে পুরোপুরি সবকিছু একদম তছনছ করে দিচ্ছে। এজন্য দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রমগুলো আরো বেশি সুন্দরভাবে গড়ে তুলতে হবে বলে জানানো হয়েছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদারেরা যেখানেই যাচ্ছে সেখানেই তারা কঠিনভাবে ধুলাই খাচ্ছে। এই ধুলাই খেয়ে মূলত তারা আসলে কোনো কিছুই করতে পারছে না, সবকিছু একদম তছনছ করে দেওয়া হয়েছে। সবকিছু একদম মাটির সঙ্গে মিশে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি আসলে জটিল আকার ধারণ করেছে বলে জানানো হয়েছে। সবকিছুর জন্য এই মুহূর্তে আমাদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাত চলছে সেই সংঘাতের জন্য জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে না পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিয়ানিক কামিশ আজ এই তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদুলো এজেন্সির পুলিশ দৈনিক রেসচপোস্তালিতা জানিয়েছে যে ইরানকে ঘিরে উত্তেজনা ও মার্কিন বাহিনী মিত্রদের উপর ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি বাড়ার প্রেক্ষাপটে ওয়াশিংটন অনানুষ্ঠানিকভাবে পোল্যান্ডকে তাদের প্যাট্রিয়ট ব্যাটারিগুলো একটি মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য তারা জানিয়েছিল। তবে ইতিমধ্যে আসলে সে বিষয়টি হচ্ছে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এতে করে পোল্যান্ড সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের এই আবদারকে প্রত্যাখ্যান করে জানিয়েছে যে আমরা ইরান যুদ্ধে নেই, সুতরাং আমরা কোনো কিছু এই যুদ্ধে সহযোগিতা করতে পারবো না। আমরা চাই না যে এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হোক। এজন্য পোল্যান্ড এই কার্যক্রম চালাচ্ছে। পোল্যান্ড কোনোভাবেই আপনাদেরকে সহযোগিতা করবে না বলে পোল্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে যে বর্তমানে এই কার্যক্রমগুলো চলতে থাকলে ভবিষ্যতে আরো অনেক বেশি খারাপের দিকে চলে যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এজন্য পোল্যান্ডকে ইতিমধ্যে সব বিষয়গুলো নিয়ে কাজ করার মতো সমস্যায় রয়েছে এবং পোল্যান্ড কখনোই আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনবে না। এর আগে ডেনমার্কের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, তবে সেসব সমস্যা মোকাবেলা করে মধ্যপ্রাচ্য জুড়ে এই সংঘাতময় পরিস্থিতির ক্ষেত্রে ডেনমার্ক কখনোই আমেরিকার সঙ্গে কাজ করবে না, কারণ ইরান একটি শান্তিপূর্ণ রাষ্ট্র। তাদের উপর যে আক্রমণ করা হচ্ছে সেটি আসলে মেনে নেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান F-35 বিধ্বস্ত। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী বিমান, যে বিমান দিয়ে তারা ইরানে একে একে হামলা চালাচ্ছিল, সেই বিমানকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। নতুন করে আবারও তাদের সেই যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে। এর ফলে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের বড় ধরনের ধরাশায়ী হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র এখন আর কোনো উপায়ন্তর না পেয়ে নতুন নতুন ফন্দি আটার চেষ্টা করছে যুদ্ধ থেকে কিভাবে বেরিয়ে আসা যায়। ইতিমধ্যে তারা এই যুদ্ধ কিভাবে আসলে বেরিয়ে আসা যায় এবং যুদ্ধ থেকে কিভাবে কি করা যায় নানা বিষয় নিয়ে তারা ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করেছে। তারা মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে, সেই কার্যক্রমের মধ্য দিয়ে আসলে সবকিছু নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে সবকিছু করতে চায়।
পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জায়নবাদী ইহুদিবাদীরা একদম ধরাশায়ী হয়ে পড়েছে। সবকিছু তছনছ করে দেয়া হয়েছে, সবকিছু একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে জায়নবাদীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে। সেখানে আরও বলা হচ্ছে যে সবকিছু একদম ধ্বংস করে দেয়া হচ্ছে। জায়নবাদীদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জায়নবাদীদের একদম পৃথিবীতে ধূলিসাৎ করে দেয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে জটিল আকার ধারণ করেছে, এর জন্য সারা বিশ্ব জুড়ে এই সংঘাতময় পরিস্থিতি থেকে এখনই বেরিয়ে আসার জন্য আসলে কাজ করতে হবে সবাইকে। এসব বিষয় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে আসলে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে কাজ করতে হবে এবং আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক পৃথিবী গড়ে তোলার জন্য কাজ করতে হবে। কিন্তু দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে দখলদারেরা যেভাবে মুসলিম নিধনে নেমেছে, তাই মুসলিম বিশ্ব এখনো যদি এভাবে বিভক্ত থাকে তাহলে তাদের কপালে অনেক বড় দুঃখ আছে। পুরো মুসলিম বিশ্ব আসলে এই সমস্যা থেকে মোকাবেলা করার জন্য তারা একসঙ্গে কাজ করছে।